Hello everyone and again welcome back to my Facebook page Priyanka's Lifestyle. দিনটা হলো রবিবারে থাকে আমার সকালে ক্লাস। তাই এদিকে আমি ক্লাস চলে এসেছি আর এদিকে দেখো এদের প্র্যাকটিস করাচ্ছে আর সাইডে বাচ্চাগুলো ওদের দেখে থেকে কপি করছে। দেখতে বেশ কিউট লাগলো, তার জন্যই ক্যাপচার করলাম ভিডিওটি। তারপর চলে এলাম বাড়ি, আর বাড়ি এসে দেখি মা আজ ইডলি করেছে। ইডলি খেয়ে পরে আমি শুরু করি একটু রূপচর্চা। যেহেতু সানডে ক্লাসের পরে প্রায় ফাঁকাই থাকে, তার জন্য একটু স্কিন কেয়ার করেছিলাম। আর তারপরে দুপুরে খাবার দাবার খেয়ে আবার ছিল ক্লাস, কারণ সামনে আসছে 25শে বৈশাখ। তার জন্য এখন চলছে বাচ্চাদের জোর কদমে রিহার্সেল। আর আজ ছিল ডলের গানের ক্লাস। প্রত্যেক সপ্তাহে মায়ে নিয়ে যায় ওকে, কিন্তু আজকে আমি নিয়ে গেছিলাম, মায়ের একটু কাজ ছিল তাই। তারপর ক্লাস থেকে বেরিয়ে চলে গেছিলাম গাজন দেখতে। বাঁকুড়ার দশর বাঁধে প্রত্যেক বছরই গাজন বসে, তোমরা সকলেই জানো। তো তার জন্য আমরা চলে গেছিলাম গাজন দেখতে, যেহেতু একতেশ্বরের গাজন দেখতে যাইনি, তাই মা বললো চল যাই। আসলে আমাদের মূল উদ্দেশ্য ছিল ফুলগুলো কেনা। আর এদিকে দেখো তিন্নিপুরির সাথেও দেখা হয়ে গেল, ওদের একটা পুতুল নিয়ে ঘুরছে। পুতুলটা সত্যি খুব সুন্দর দেখতে ছিল। আমরা একটু রাত করেই গেছিলাম, ওই মোটামুটি 10:30 নাগাদ গেছিলাম, তখন প্রায় ফাঁকাই হয়ে গেছিলো। আর গাজনে অনেক কিছু জিনিস বসেছিল, এই যে মা ঝুড়ি দেখছে সাংসারিক জিনিস, আর কুলগুলো পেয়েও গেছে। যেহেতু রাত হচ্ছিল তাই গাজনের সমস্ত দোকানপত্র বন্ধ করছিল আস্তে আস্তে। তারপর আমরা একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম, মানে পাপড়ি চাট, ফুচকা নয় পাপড়ি চাট খেয়েছিলাম। আর এখানে দেখো 100 টাকায় ঘড়ি পাওয়া যাচ্ছে। আর আমি একটা জিনিস নিয়ে নিয়েছিলাম, আমার তো গাজন গেলে এই টুকটাক নাচের জিনিস কেনা হয়, তাই আমি একতারাটা নিয়ে নিয়েছিলাম। আর খেপু তো ঝোঁক খেলনা নেবেই। এটি হচ্ছে বাবা শিবের মন্দির। এই বাবা শিবকে উদ্দেশ্য করে গাজনটি এখানে বসে। তারপর ওই টুকটাক কয়েকটা জিনিস কেনা হলো। তারপরে এই হাত পাখাটা আমাদের নজরে এসছে, কিন্তু এত আওয়াজ এটার, বাপ রে বাপ। তারপর খেপু এই দুটো জিনিস কিনলো। আর আমার চোখে পড়েছিল এই গোপালের সিংহাসন। আমাদের বাড়িতে গোপাল নেই, তাই মাকে বললাম না ছোটো ছোটো দুটো নাও না, অন্য ঠাকুর বসাবো। নিয়ে নিয়েছিলাম। আর তারপর টোটো করে চলে এলাম বাড়ি। তখন বাজে প্রায় 11:15। দেখো রাস্তা পুরো ফাঁকা। আর বাড়ি এসে দেখি এনারা তো আমার জন্য অপেক্ষা করছে, ওদের খেতে দিয়ে দিই। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের এক সুন্দর কোনো ভিডিওতে। বাই।